যাকে কিছুতেই ভুলতে পারছেন না তাকে ভুলে যাওয়ার উপায় কি? আজকে এই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা হবে। যাদের এই ভিডিওটি প্রয়োজন তারাই দেখুন, যাদের প্রয়োজন নেই তারা ভিডিওটি স্কিপ করতে পারেন। জীবনের কোনো এক অধ্যায়ে এমন কিছু সম্পর্ক তৈরি হয় যা শেষ হয়ে গেলেও তার রেশটুকু রয়ে যায়। মানুষটা জীবন থেকে চলে যায় ঠিকই, কিন্তু মাথা থেকে তাকে কিছুতেই মুছে ফেলা যায় না। তার স্মৃতিগুলো বর্তমানকে গ্রাস করতে থাকে। আপনি হয়তো প্রতিদিন চেষ্টা করছেন তাকে ভুলে যাওয়ার, কিন্তু পারছেন না। এর কারণ হলো আপনি স্মৃতির সাথে লড়াই করছেন, কিন্তু সেই স্মৃতির পেছনের মনস্তত্ত্বটাকে বুঝতে পারছেন না। আজ আমি আপনাকে কোনো সাময়িক সান্ত্বনা দেব না, বরং মনস্তত্ত্বের সাহায্যে এমন কিছু বাস্তব উপায় বলবো যা এই যন্ত্রণা থেকে আপনাকে সত্যি বের করতে সাহায্য করবে। সবার আগে বুঝতে হবে আমরা কেন একজন মানুষকে ভুলতে পারি না। এর পেছনে মূলত তিনটি শক্তিশালী কারণ কাজ করে। 1 নম্বর কারণ, সমাপ্তি না পাওয়া। ধরুন আপনি খুব মন দিয়ে একটা গল্পের বই পড়ছেন, আর ঠিক ক্লাইম্যাক্সের আগে কেউ বইটা আপনার হাত থেকে কেড়ে নিল। আপনার মস্তিষ্ক কিন্তু ওই গল্পের শেষটা জানার জন্য ছটফট করবে। সম্পর্কের ক্ষেত্রেও ঠিক তাই ঘটে। অনেক সম্পর্ক হঠাৎ করে শেষ হয়ে যায়। কেন শেষ হলো তার কোনো স্পষ্ট উত্তর বা ক্লোজার পাওয়া যায় না, আর এই উত্তরের অভাবেই মস্তিষ্ক বারবার সেই পুরনো স্মৃতিতে ফিরে যায়। 2 নম্বর কারণ, অতীতকে নিখুঁত মনে করা। মানুষের মস্তিষ্কের একটা অদ্ভুত প্রবণতা হলো সম্পর্ক ভেঙে যাওয়ার পর সে খারাপ স্মৃতিগুলোকে মুছে ফেলে, শুধু ভালো স্মৃতিগুলোকে সামনে নিয়ে আসে। আপনি হয়তো ভাবছেন মানুষটা কতটা ভালো ছিল, আপনাদের কাটানো সময়গুলো কত সুন্দর ছিল। মস্তিষ্ক আপনাকে তার নেতিবাচক দিকগুলো বা যে কারণে সম্পর্কটা ভাঙলো সেটা ভুলিয়ে দিয়ে একটা মিথ্যে আদর্শ ছবি তৈরি করে। 3 নম্বর কারণ, নিজেকে দোষারোপ করা। সবচেয়ে বেশি কষ্ট দেয় নিজেকে কাঠগড়ায় দাঁড় করানো। আমি যদি ওই দিন ওই কথাটা না বলতাম, আমি যদি আরেকটু মানিয়ে নিতাম, এই ধরনের চিন্তাগুলো আপনাকে অতীতের শেকলে বেঁধে রাখে। আপনি মনে করতে শুরু করেন যে পুরো ব্যর্থতাটার দায় আপনার একার। এই কারণগুলোই আপনাকে সামনে এগোতে দিচ্ছে না। তাহলে এই চক্র থেকে বের হওয়ার সবচেয়ে কার্যকরী উপায় কি? সবচেয়ে শক্তিশালী উপায়, সম্পর্কের একটি আনুষ্ঠানিক সমাপ্তি বা ফর্মাল ক্লোজার তৈরি করুন। আপনার মন এখনো বিশ্বাস করতে পারছে না যে সম্পর্কটা শেষ, তাই মনকে এটা বোঝানোর জন্য একটা আনুষ্ঠানিক সমাপ্তির প্রয়োজন। আর এর জন্য ওই মানুষটার সাথে যোগাযোগ করার বা তার উত্তরের কোনো প্রয়োজন নেই। এই সমাপ্তি আপনি নিজেই নিজেকে দিতে পারবেন। তাহলে কিভাবে করবেন? আজ রাতে একটা শান্ত জায়গায় বসুন, একটা কাগজ আর একটা কলম নিন। এবার ওই মানুষটার উদ্দেশ্যে একটা চিঠি লিখুন। আর এই চিঠিতে কোনো ফিল্টার রাখবেন না। আপনার যত রাগ, যত অভিমান, যত কষ্ট, এমনকি না বলা যত ভালোবাসা বা হতাশা আছে, সব কিছু ওই কাগজে লিখে ফেলুন। আপনি তাকে যা যা বলতে চেয়েছিলেন কিন্তু বলতে পারেননি, তার প্রতিটা শব্দ ওই চিঠিতে তুলে আনুন। লেখা শেষ হলে
চিঠিটা একবার মনোযোগ সহকারে পড়ুন। তারপর সেই চিঠিটা কুচি কুচি করে ছিঁড়ে ফেলুন অথবা আগুন দিয়ে পুড়িয়ে দিন। এটা কিন্তু কোনো ম্যাজিক নয়, এটা একটা গভীর মনস্তাত্ত্বিক প্রক্রিয়া, সাইকোলজিক্যাল রিলিজ। যখন আপনি ওই চিঠিটা আগুনে পোড়াচ্ছেন বা কুচি কুচি করে ছিঁড়ছেন, তখন আপনার অবচেতন মন একটা সংকেত পায়। সে বুঝতে পারে যে এই অধ্যায়টা এবার চিরতরে বন্ধ হলো। যে কথাগুলো বুকের ভেতর জমে পাথর হয়েছিল সেগুলো বেরিয়ে যাওয়ার একটা রাস্তা পায়। এই পদ্ধতিটা আপনাকে রাতারাতি সব ভুলিয়ে দেবে না ঠিকই, কিন্তু এটা আপনার মস্তিষ্কের ওই আটকে থাকা জায়গাটাকে রিলিজ করবে, মুক্ত করবে। আপনি অনুভব করবেন বুকের ভেতর থেকে একটা বিশাল বড় পাথর নেমে গেছে। অতীতকে আপনি বদলাতে পারবেন না, কিন্তু অতীতকে বহন করার ভারটা আপনি চাইলেই নামিয়ে রাখতে পারেন। সিদ্ধান্ত আপনার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। নমস্কার।